নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন বাজে পৌনে 10টা না 9:40 মতো। তো আমি এই যে এখন রান্না বসাবো। এখন থেকে না তাড়াতাড়ি রান্নাগুলো করে নিব, কারণ যেহেতু সরস্বতী পূজা আছে রবিবারে, আর আমরাই তো করি, তো কখন যেতে হয় কোথায়, বাজার টাজার অনেক কিছু থাকে। যেহেতু বড় করেই হয়, আপনারা দেখবেন, এবার ভালো লাগলে বলবেন অবশ্যই। তো ওই জন্য ফটাফট রান্না করব। আমি জামা কাপড় ধোয়া হয়ে গেছে, মেলে আসছি, বিছানা উঠাই নিলাম। তো এখন ভাবছি রান্নার দিকে যাব, তারপর একটু দোকানে যেতে হবে, দোকানেও যাব। তো ওই জন্য ভাবলাম একটু সকাল থেকে ব্লগটা শুরু করি, তারপরে দেখি কি করি। আর এই যে এখানে অনেকগুলো জামা কাপড় আছে, সব ছাদের থেকে এগুলো নিয়ে আসলাম, এখানেই রাখলাম, একটু রোদ আসে তো। আর বুলটুসের কালকের থেকে কি হয়েছে, পুরো ঘাড় এদিকে ব্যথা প্যাকা হয়ে গেছে। আর এই বাড়িতে অতটা রোদ উঠে না, রোদ পায় না। আর আজকে রোদ অবশ্য উঠেও নি, তথাপি আমি ভাবছি আমাদের বাড়ির ছাদে দিয়ে আসবো বালিশটাকে। দেখি দিয়ে আসবো। গরম গরম দিতে হয়, কিন্তু গরম গরম তো ওর পক্ষে দেওয়া সম্ভবই না, কারণ আমার আসবেই 4টা 5:10 খাওয়া দাওয়া করে করে, তো ওই 4:30। তো আজকে আবার 5:30 থেকে টিউশন আছে ওর, তো ওই জন্য দিয়ে আসবো। যতটা গরম হয় হবে, কিন্তু রোদ আজকে একটুকু নেই এখন দেখছি। দেখা যাক, করতে থাকি আমি, তারপরেই দেখা যাবে। বালিশটা একটু রোদ্রে দিয়ে যাই, সেরকম রোদের তেজ নাই, রোদের তেজ নেই, তথাপি যতক্ষণ থাকে। আর একটা ভালো জিনিস, আজকে হাঁপে গেছি। আর একটা ভালো জিনিস হচ্ছে আমাদের এই যে বালিশটা রোদ্রে দিলাম, এখানে যতক্ষণ রোদ পায় থাকুক। আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই যে সরস্বতী পূজার বাঁশ ফেলছে। প্যান্ডেলটা এখানে হবে, এই জায়গাটাতে। এই যে এসি মেশিনটা আছে যে পিঙ্কিদের, ওই জায়গাটাতে, ভাবিদের গেটটার ওখানে। এই রোদে চলে আসছি দোকান থেকে, রান্নাও বসিয়ে দিয়েছি। তখন ভিডিও করিনি, কারণ তখন যদি ভিডিও করতে যাই অনেক লেট হয়ে যাবে, দেখাবো এটা করবো ওটা করবো। তো রান্নাটা বসিয়ে নিলাম, মশলা টশলা তো করাই ছিল। এই যে ট্যাংরা মাছ আলু দিয়ে করবো, চিকন চিকন করে কাটছি। এই যে এখানে মাছ ভাজা আছে, ওই যে মাছ ভেজে রাখছি। আর 4টা আলু হচ্ছে মাংসের, আর এই 4টা রসুন হচ্ছে মাংসের। আর এই যে মশলা কষাতে দিলাম, আর বাসন টাসন বেশি নেই এখানে, এই 2টা রান্না করলেই হয়ে যাবে। আর ভাত হয়নি, চচ্চড়িটা যদি হয়ে যায় ভাতটা তখন বসিয়ে দেবো ওখানে। ব্যাস, আজকে এতটুকুই রান্না। এখন 3:45 মতো বাজে। আর আমার তো খাওয়া দাওয়া কাজ, যা জামা কাপড় ছিল সব গুছানো হয়ে গেছে, কয়েকটা জামা কাপড়ই আছে গুছানোর। আর 4টার সময়, 4টা 5-এ বা 10-এ যাই হোক, কুন্টুসকে আনতে যাবো আমি। মানে এখানে দাঁড়াবো, ওই যদি বাস থেকে নামার পরে আমি একটু আগিয়ে যাবো, কারণ ঘাটটা ব্যথা তো, ব্যাগ পুরো ভারী, নিয়ে আসতে খুব কষ্ট হয়। ওই জন্য আমি আনতে যাব, ব্যাগটা নিয়ে আসার জন্য। তো 4:45 বাজে, আসবে কখন? আবার 5:30 দিকে তো পড়া আছেই। ঠিক আছে। আর এখন মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, ওয়েদারটা এরকম। দেখাই আপনাদের। একদম মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি আসলো বলে। সরস্বতী পূজা আসছে তো, সরস্বতী পূজা পর্যন্ত এরকমই হবে, মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। তো ঠিক আছে, আমি গুলটুসকে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। हम लोग का पंडाल बनना चालू हो गया। आप लोग भी आइए प्रसाद खाने के लिए। 2 तारीख को पूजा है और 4 तारीख को प्रसाद है। এই যে এখান থেকে দূরের থেকে দেখাই আপনাদের, অন্ধকার তো রাস্তায়, এই সাইডটা তো লাইটটা আসছে না বলে অন্ধকার লাগলেও লাগতে পারে। তো এই যে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, তখন যতটুকু হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে রাত অবধি এতটুকু হয়েছে। আমি গুলটুসকে নিয়ে আসলাম টিউশন থেকে, তো গুলটুস এই পাটাতনটার উপরে বসে, ঠাকুরটা এখানেই থাকবে। এখন হয়তো বোঝা যাচ্ছে না, প্যান্ডেলটা পুরো হলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন।
তো ডেইলি যতটুকু করে হবে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। জাস্ট বাড়িতে ঢুকলাম আমি, আর এই যে মা মুড়ি ঘন্টার ঘুগনি দিল। ঘুগনিটা কালকে সকালে ফুটুসকে দিব বলে আনলাম, দিল আর কি। আর মুড়ি ঘন্টটা যদি সংগ্রাম খায়, আমি তো কিছু খাবো না, মা ঘুগনি বানালো, ওটাই খেলাম। তো সংগ্রাম এখন আসেনি, আর আমি এখন টুকটাক একটা কাজ আছে করে নিই, তরকারি গরম করি, এই টুকটাক কাজ করি। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আছে তাহলে আসি, সবাই ভালো থাকবেন।